তো মোটামুটি আজকে 10,000 কিলো বাইকটা চালানোর পরে 10,000 কিলোমিটার রান হয়ে গেছে। ফাইনালি আজকে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে যাব, অর্থাৎ 1 বছর পরে আজকে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে যাব এবং সেখানে গিয়ে দেখব কোন কোন অ্যাক্সেসরিজগুলো চেঞ্জ করতে হবে এবং 10,000 কিলোমিটার পরে কত টাকা খরচ হবে বাইকটা সার্ভিসিংয়ে, এই 10,000 কিলোর পারফরমেন্স, 10,000 কিলোমিটার পরে বাইকটাতে কি কি জিনিস লাগতেছে। চলুন আমরা রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে যাই, সেখানে গিয়ে দেখি যে 10,000 কিলোমিটার পর কি কি অ্যাক্সেসরি চেঞ্জ করতে হয়, কত সময় লাগে, বিস্তারিত নিয়ে আলোচনা করব। চলুন যাওয়া যাক রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে। তো ফাইনালি চলে আসলাম রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারের সামনে, অর্থাৎ উত্তরাতে। তো আজকে আসার পরে এখানে দেখা যাচ্ছে বেশ অনেকগুলো বাইক চলে এসেছে সার্ভিসের জন্য, এবং আগে কখনো এত বাইক আমি দেখি নাই। আজকে দেখলাম যে প্রচুর পরিমাণে বাইক চলে এসেছে মেনটেন্যান্সের জন্য। তো আমার বাইকটা ফাইনালি কাজ শুরু করে দিয়েছে, এবং আমার বাইকের আজকে যে কাজগুলো করবে তার মধ্যে টেবিলটা অ্যাডজাস্ট করা হবে। 10,000 কিলো পর টেবিলটা অ্যাডজাস্ট করতে হয়, সো যাতে করে সাউন্ডটা আরো স্মুথ হয়ে যায়। তো টেবিল অ্যাডজাস্ট করতেছে, এবং পাশাপাশি আরো যে অ্যাক্সেসরিজ গুলো লাগবে বা দরকার আরো অ্যাক্সেসরিজ, যেহেতু 10,000 কিলোমিটার রান করেছে, 10,000 কিলোমিটারের পর অনেকগুলো পার্টসই আসলে চেক করতে হয় যে ঠিকঠাক আছে কিনা। তো তার মধ্যে আমি যেগুলো অ্যাক্সেসরি চেঞ্জ করেছি, যেটা আগে বলেছিলাম আপনাদেরকে, তার মধ্যে আমার টেবিল অ্যাডজাস্ট, ক্লাস কেবল, স্পেয়ার প্লাগ এবং অ্যাক্সেসরিজগুলোর প্রাইস নিয়ে যদি কথা বলি যে আসলে কেমন দামে তারা দিচ্ছে আমাদেরকে, দাম মোটামুটি আমার কাছে মনে হচ্ছে রিজনেবল আছে। এটা যদি আমরা দেখি, ইঞ্জিন অয়েলটা 2380 টাকা। স্পেয়ার প্লাগের কথা যদি বলি, স্পেয়ার প্লাগ হচ্ছে 720 টাকার মতো। ক্লাস কেবল হচ্ছে 740 টাকা, আর স্পেয়ার প্লাগ হচ্ছে 720 টাকা। তো মোটামুটি আজকে এই তিনটে জিনিস অবশ্যই চেঞ্জ করতে হবে, এবং পাশাপাশি ব্রেকটা আমি আগেই চেঞ্জ করেছিলাম, যার কারণে আসলে স্পেয়ার প্লাগটা এখন হালকা মাঝে মধ্যে বন্ধ হয়ে যেত ঝাঁকুনি দিয়ে, যার কারণে স্পেয়ার প্লাগটা চেঞ্জ করেছে। পাশাপাশি হচ্ছে এয়ার ফিল্টার যদিও আমার ভালো আছে, তো তারপরেও যেহেতু 10,000 কিলোমিটার পর চেঞ্জ করার একটা সাজেস্ট থাকে, যার কারণে আমি এয়ার ফিল্টারটাও চেঞ্জ করে নিচ্ছি। তো মোটামুটি আজকের এই আমার 10,000 কিলো সার্ভিসের পর এই এক্সারসাইজগুলো আজকে আমার লেগেছে বাইক সার্ভিসিং এ। আর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলি, আজকের এই সার্ভিসে আমি যে জিনিসটা খেয়াল করে দেখলাম, তারা কিন্তু গিরিজ ব্যবহার করে নাই। গিরিজের পাশাপাশি সেটাকে স্পেশাল বলবো নাকি আসলে কি সেটা আমি জানি না, সেটা হচ্ছে ভেসলিন ব্যবহার করার কারণ হচ্ছে এটাই যে ভেসলিনটা দিলে যখন ইঞ্জিনটা যখন গরম হয়ে যাবে জিনিসটা, তখন কিন্তু ওটা আরো বেশি পিচ্ছিল হয়ে যাবে, এবং ঠান্ডা হয়ে গেলে ওটা জমে থাকবে, যার কারণে মূলত ভেসলিনটা ব্যবহার করা হয়েছে। তবে ভেসলিনটা কতদিন বা কতক্ষণ থাকবে সেটা আমি শিওর না, তবে এরা প্রত্যেকটা জায়গায় ভেসলিন ব্যবহার করা হয়েছে, যেমন ক্লাসের ভিতরে, তারপর বিভিন্ন জায়গায় যেসব জায়গাগুলোতে গ্রিজ ব্যবহার করতে হয় সেই সব জায়গায় ভেসলিন ব্যবহার করেছে, এবং ক্লাস কেবলটা চেঞ্জ করেছে। 10,000 কিলোমিটার সার্ভিস যেহেতু, সেখানে খুব যত্ন সহকারে পুরো পার্টগুলোকে খুঁজে খুঁজে দেখে কোথায় কোথায় সমস্যা আছে প্রত্যেকটা পার্টস তারা চেক করেছে। আমি আসলে তাতে করে মোটামুটি রয়্যাল এনফিল্ডের সার্ভিসের প্রতি সন্তুষ্ট, এখানে আমার আসলে কোনো অভিযোগ নেই বললেই চলে। এবং টোটাল আমার কত টাকা খরচ হয়েছে এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলি, যে টোটাল কত টাকা খরচ হচ্ছে আজকের আমার এই সার্ভিসে, 6,190 টাকা। 6,190 টাকা আগে কখনো লাগেনি, আগে অনেক কম খরচ হয়েছে। আগে যে সার্ভিসগুলো করেছিলাম সেখানে আসলে 3,500 টাকার মধ্যে মোটামুটি কমপ্লিট ছিল। এখন আজকের সার্ভিসে আমার 6,190 টাকা খরচ হয়েছে, টোটাল 10,000 কিলোমিটার মাইলেজ গাড়ি চালানোর পরে। 10,000 কিলো সার্ভিস করার পর কি কি অ্যাক্সেসরি চেঞ্জ করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর বাইকটা সার্ভিস করার পরে এতটাই স্মুথ হয়ে গেছে যেটা আসলে কল্পনা করা যাবে না, খুবই স্মুথ হয়ে গেছে। স্পেয়ার প্লাগ, এয়ার ফিল্টার, ইঞ্জিন অয়েল, তো এই জিনিসগুলো চেঞ্জ করার পরে এবং বিভিন্ন জায়গায় যখন গ্রিস টিস দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, তখন কিন্তু গাড়িটা অনেকটা স্মুথ হয়ে গেছে, এবং পারফরমেন্সটা মনে হচ্ছে যে একদম নিউ বাইক। জাস্ট নতুন বাইকটা কেনার পর যে একটা ফিল পাওয়া গেছে, লাইক সেম ফিল পাওয়া যাচ্ছে কিন্তু এখন আমার এই বাইকটাতে। এবং এই স্মুথ হওয়ার পরে আসলে মাইলেজটা কেমন পাওয়া যাচ্ছে বাইকের, মাইলেজটা নিয়ে যদি কথা বলি যে কত কিলোমিটার পার লিটারে এখন কত কিলোমিটার পাওয়া যাচ্ছে, তাহলে চলুন এবার পেট্রোল স্টেশন থেকে ফিরে আসি। চলে আসলাম পেট্রোল স্টেশনে, আর পেট্রোল স্টেশন থেকে পেট্রোলটা রিফিল করে নেওয়া হচ্ছে। একদম কিনারে কিনারে ফুল করে নিচ্ছি পেট্রোল। ফুল করে নেওয়াতে আমার টোটাল পেট্রোল নিলাম 8.16, 8 লিটার সামান্য একটু বেশি। ওকে, এবার আমরা চলুন দেখি এই পেট্রোলে কতটুকু রান করতে পারি। তারপরে ফাইনালি আবার পেট্রোল নিয়ে মাইলেজটা আমরা চেক করে দেখব। তো মাইলেজটা যদি দেখি এখন যে মাইলেজটা আছে এবং কত কিলোমিটার রান হয়েছে, কত কিলোমিটার পার লিটারে পাওয়া যাচ্ছে। আমরা আবারও চলে আসলাম পেট্রোল স্টেশনে, এবং টোটাল মাইলেজ আমি চালিয়েছি কত, এই টিপ বিতে চলে আসলাম। টিপ বিতে 0 করে দিয়েছিলাম,
এবং 262.7 অর্থাৎ 63 কিলোমিটার। 63 কিলোমিটার আমরা রান করেছি এবং পেট্রোল নিয়ে নিলাম 9.58 লিটার। 9.58 লিটার। এখন আমরা হিসাব করে দেখি পার লিটার কত করে পেলাম। সো পার লিটার আমি যেটা পেয়েছি 27 প্লাস, এই হচ্ছে মাইলেজ 27 প্লাস পেয়েছি আমি পার লিটারে। এখন সিদ্ধান্ত আপনার রয়্যাল এনফিল্ড চালাবেন কিনা। তো এই ছিল মোটামুটি আমার রয়্যাল এনফিল্ড হান্টারের 1 বছরের এক্সপিরিয়েন্স। আর 1 বছরের মধ্যে যে সমস্যাগুলো আসলে রেগুলার তেমন কোনো সমস্যা ফেস করি নাই আমি। তো আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে, ভালোই সার্ভিস পাচ্ছি এবং ভালোই লাগতেছে আমার কাছে। আপনারা চাইলে কেনা না কেনা আপনাদের সিদ্ধান্ত, আপনাদের ব্যাপার। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো দিতে ভুলবেন না। আসসালাম।